ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যখন হতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম হয়েছিলেন, তখন থেকে আমরা সমানভাবে শক্তিশালী হয়েছিলাম এবং মান সম্মানের সঙ্গে বসবাস করতে পেরেছিলাম। যতদিন পর্যন্ত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেননি, ততদিন পর্যন্ত আমরা কাবাঘরের কাছে নামাজ আদায় করতে সাহস করিনি। ওমর মুসলমান হলেন, পৌত্তলিকদের সাথে লড়াই করলেন। পরে আমরা মসজিদুল হারামে নামাজ পড়ি। তিনি আরও বলতেন, হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণ ছিল বিশাল বিজয়, তার হিজরত ছিল সাহায্য, আর তার খেলাফত ছিল রহমত। সুয়াইব ইবনে সিনান রুমি বর্ণনা করেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন ইসলাম গ্রহণ করলেন, সেদিন থেকে ইসলাম তার গোপন প্রকোষ্ঠ থেকে বেরিয়ে এলো বাইরের জগতে। সেদিন থেকে প্রকাশ্যে প্রচার এবং মানুষকে প্রকাশ্যে দিনের আহ্বান জানানো সম্ভব হলো। আমরা গোলাকার হয়ে আল্লাহর ঘরের পাশে বৈঠক করলাম এবং আল্লাহর ঘর প্রদক্ষিণ করলাম। যারা আমাদের উপর অন্যায় অত্যাচার করত, আমরা তার প্রতিশোধ গ্রহণ করলাম এবং তাদের কোনো অন্যায়ের প্রতিবাদও করলাম। হজরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবুয়তের ষষ্ঠ বছর জিলহজ মাসে ২৭ বছর বয়সে ইসলাম গ্রহণ করেন। তিনি মুসলমান হন হজরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুসলমান হওয়ার ৩ দিন পর। সেদিন মুসলমানদের সর্বমোট সংখ্যা ছিল ৩৯ জন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, যেদিন আমি মুসলমান হয়েছি সেদিন মুসলমানদের সংখ্যা ছিল ৩৯। আমি ইসলাম গ্রহণ করে মুসলমানদের সংখ্যা ৪০-এ উন্নীত করেছি। আল্লাহ তাআলা দ্বীনের শক্তি দান করেছেন। ইসলামের আলো সবার সামনে প্রজ্বলিত হয়েছে।